এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী রেখার প্রভাবে রাজ্যের জেলায় আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। আজ থেকে কোন কোন জেলাতে বাড়বে বৃষ্টি আর কতদিন চলবে এই বৃষ্টি, এই মুহূর্তে জানাবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। বিস্তারিত জানার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে ইতিমধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলা সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, সেখানে দেখা যাচ্ছে আগামী 15 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই প্রধানত 5টি জেলাতে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 11 তারিখ এবং 12 তারিখ যে ওয়ার্নিং আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে একেবারেই কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের পার্বত্য জেলার উপর, বিশেষ করে পাহাড়ি যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর একেবারেই ব্যাপক দুর্যোগ। যদি চলে যাই দক্ষিণবঙ্গের যে জেলা, আবারও দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট করেছে। কিন্তু আবারও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে আগামী 13 এবং 14 তারিখ। একদিকে উত্তরবঙ্গ, একদিকে দক্ষিণবঙ্গ, অর্থাৎ দুই বঙ্গেতেই একেবারে প্রবল ভারী বৃষ্টি চলবে আগামী 15 তারিখ অবধি। এবার একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে গিয়ে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাব সাউথ বেঙ্গলের জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু আজকের দিনের জন্য কী কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট করেছে, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবেও ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের যদি বৃষ্টিপাতের আপডেট দেখি, সেখানে দেখা যাচ্ছে আজ উত্তরবঙ্গের বিশেষ করে 4টি জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 4টি জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট দিয়েছে। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন আবহাওয়ার কী আপডেট রয়েছে এবং কোথায় কী বৃষ্টিপাত রয়েছে। যদি বিকেল 5টার সময় আপডেট দেখি, সেখানে দেখা যাচ্ছে একেবারেই ঝিরিঝিরি বৃষ্টি। কলকাতাতে সেভাবে নেই, কিন্তু যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গা, সঙ্গে বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সেভাবে বৃষ্টি নেই, সঙ্গে রামপুরহাট, এদিকে জঙ্গিপুর, লুধিয়ান, সঙ্গে রয়েছে মেহেরপুর। এবং বেশি বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই পশ্চিম উত্তরবঙ্গের যে জেলা, শিলিগুড়ি, সঙ্গে ইসলামপুর, এই সমস্ত যে জায়গা রয়েছে, কিষানগঞ্জ, একেবারে বিক্ষিপ্তভাবেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে সন্ধ্যের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে নামখানা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বৃষ্টিপাত নেই। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারেই বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, সঙ্গে রয়েছে মালদা, সঙ্গে আরও রয়েছে দুমকা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ইসলামপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি আগামীকাল বৃষ্টিপাতে দেখি, সেখানে কিন্তু একেবারে ভোরবেলার যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, একেবারে প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর, এই সমস্ত জায়গাতে দেবগঞ্জ, সঙ্গে রয়েছে আরও বৃষ্টিপাতের যে লক্ষ্য করা যাচ্ছে
বাংলাদেশ উপকূলবর্তী জেলা জুড়েই বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বালুরঘাট এদিকে আরও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। লুধিয়ান সহ রাজমহল এবং পশ্চিমের যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ এবং কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। যদি একেবারেই চলে যাই সকালের দিকে, যে চিত্রটা দেখি আগামীকাল অর্থাৎ রবিবার যে সকাল, সেখানে কিন্তু বর্ধমান, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, সঙ্গে রয়েছে পুরুলিয়া, সঙ্গে আরও রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট এর কাছাকাছি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার যে জায়গা গোসাবা, শ্যামনগর, জয়নগর, বারুইপুর, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। সঙ্গে কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট হালকা মাঝারি বৃষ্টির রয়েছে। সঙ্গে শিলিগুড়ি এবং দার্জিলিং, জলপাইগুড়ি হালকা মাঝারি বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি একেবারে বিকেলের দিকে যাই, সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। একদিকে বৃষ্টিপাত বলতে পশ্চিমের জেলাগুলি, বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে রঘুনাথপুর, সঙ্গে বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বোলপুর, সঙ্গে রয়েছে চাকুলিয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই, তাতে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সঙ্গে পশ্চিমের জেলাগুলি যেমন আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এদিকে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এই হলো আজ এবং আগামীকাল একেবারেই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু উত্তরবঙ্গের একেবারেই জেলায় জেলায় এই বৃষ্টি। আগামী 15 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত রয়েছে। আগামী 11 এবং 12 তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে একেবারে প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি পেট্রোল ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু নর্থ বেঙ্গলের বিশেষ করে 5টি জেলা একেবারে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই 5টি জেলা জুড়ে আগামীকাল রবিবার একেবারে বৃষ্টিপাত রয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে জেলা একাধিক জেলাতেই বৃষ্টিপাত রবে, কিন্তু যে ওয়ার্নিং রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির উপর ওয়ার্নিং রয়েছে থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। যদি একবার বৃষ্টিপাতের আপডেট একবার দেখি, সকাল 1:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু সেভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে সেভাবে বৃষ্টিপাত হয়নি, হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং দার্জিলিংয়ে যে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একেবারে 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি 44 মিলিমিটার, 43 মিলিমিটার, আলিপুরদুয়ার 51 মিলিমিটার, কালিম্পং, বাগডোগরা 22 মিলিমিটার এবং বালুরঘাট 6 মিলিমিটার অবধি বৃষ্টিপাতগুলো হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।